আমাদের শিখিয়েছেন। কি শিখিয়েছেন দেখুন, খুব মনোযোগ দেবেন। হরিদাস উনি জবন বলতেন। যদিও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন হরিদাসের পিতামাতা ব্রাহ্মণ ছিলেন, কিন্তু গ্রামে হরিদাস ছোটবেলা তার মাতা পিতাকে যখন হারিয়েছে, তখন গ্রামে হবিরুল্লাহ সাহেব বলে একজন লোক ছিল, হরিদাসকে নিয়ে লালন পালন করে বড় করেছেন। আচ্ছা, কাজ কি ছিল হরিদাসের? হরিদাসকে স্বয়ং ব্রহ্মা, যদিও ভগবান কৃষ্ণের জন্য তাকে অভিসম্বোধ করা হয়েছিল, তুমি জবর করে যাও। ওই যে ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করতে চাইছিলেন, হ্যাঁ ভগবানও যদি হবে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক, উনি আমার এখানে গরুড়া কালকেরা করবেন নাকি? আমি ভগবানকে পরীক্ষা করবো যে সে আসলে কি ভগবান কিনা। এই যে ধেনুবৎসকে চুরি করে রেখেছিলেন 1 বছর, ভগবান কৃষ্ণ এই 1টা বছর সব ধেনুবৎস নিজেই হয়েছিলেন আর কি, তখন অভিশাপ করেছিলেন। এবার এই যে হরিদাসের কাজ কি ছিল? সকালবেলা ঘুম থেকে উঠে গরু বাছুরকে মাঠে চড়াতে দেয়া। কাজ হচ্ছে রাখাল যেভাবে ধেনুবৎসকে মাঠে চড়াতে দেয় আর দিন শেষে আবার ঘরে নিয়ে ফিরে যায়, হরিদাস এমনি ভাবে কাজ করছে। অনেকদিন পাশের বাড়িতে, আগেকার সময় সেটা হতো 200, 300, 500 বছর আগে, যেখানে ভাগবত কথা অধ্যয়ন করা হবে সবাই দলে দলে সেখানে গিয়ে যোগ দিলেন। আমার ছোট্ট বালক হরিদাসও সেখানে গেলেন। তো ছোট্ট বালকেরা তো সবার সামনে তো বসতে পারে না, দূর থেকে দাঁড়িয়ে আছে। পাঠক মশাই যেন বলছেন যে যার নাকি জগতে আপন বলতে কেউ থাকে না, তার ভগবান খুবই কাছে থাকে। খুব গুরুত্বপূর্ণ কথা। যা টাকা পয়সা ধন ঐশ্বর্য কিছুই থাকে না, ভগবান খুবই কাছে থাকে। এখানে অনেক কথা হচ্ছে, তোমরা কথা বলবে না। তোমরা মনোযোগী ছাত্র না, পড়াশোনায় মন নাই, পরীক্ষায় ফেল করবে তো। কষ্ট নিও না বাবু, তোমরা এখানে এসে বসো, আর না হলে কথা বলো না। কথা যদি বলতে হয় তাহলে আসবে কেন, জায়গাটা দখল করছো কেন? যেখানে যে পরিবেশ সেটাই তো থাকতে হবে, হ্যাঁ? এই জন্যই যদি এখানে আসো তাহলে একটু জেনে যাও এখানে কি হয়, কথা বলবা। তাহলে হরিদাস কি করছে? একটি কথাই ধরে রেখেছে,